বন্ধুরা, আজকের 25শে ডিসেম্বর, তাই ভাবলাম চলুন বেরিয়ে আসি ব্যান্ডেল চার্জে। আর হচ্ছে আমি ভোর 5টার সময় উঠেছি, সেই 5টার থেকে উঠে সমস্ত কিছু প্যাকেট করে নিয়েছি, খাবার দাবার রূপে জামাপত্র সব নিয়ে নিয়েছি। আর আমরা হচ্ছে ব্যান্ডেলে যাচ্ছি এখন। রাস্তায় যেতে যেতে আপনাদের সঙ্গে দেখা হবে, পুরো ভিডিওটা দেখবেন, কোথাও স্কিপ করবেন না। আপনাদেরকে নিয়ে আমরা ব্যান্ডেলে যাব। চলুন তাহলে যাওয়া যায় ব্যান্ডেলে। রাস্তা দিয়ে যেতে যেতে বন্ধুরা, দুদিকে কি সুন্দর হলুদ ফুল ফুটে রয়েছে, সর্ষের ফুল। কত সুন্দর লাগছে দৃশ্যটা দেখতে, দেখুন আপনারা, এত ভালো লাগছে। মানে দুদিকেই পুরো হলুদ হলুদ হয়ে রয়েছে, দু সাইডে সবুজের উপরে হলুদ। আর সুন্দর হাওয়া বইছে, ঠান্ডার হাওয়া, খুব সুন্দর লাগছে। ফাইনালি চলে আসলাম ব্যান্ডেল চার্চের সামনের রাস্তায়। কিন্তু আমরা অটো নিয়ে গেছিলাম বলে অটো ঢুকতে দেয়নি, তাই পার্কিং করে আমরা হাঁটতে লাগলাম। আর হাঁটতে হাঁটতে দেখি রাস্তার পাশে কত দাদা ভাইরা ফুল নিয়ে বসে রয়েছে, কত সুন্দর সুন্দর গোলাপ ফুল। তোমার দাদা ভাই জিজ্ঞাসা করলে ফুলের দাম কত, বলছে 10 টাকা পিস। আর একটা তোড়া মানে স্টিক টাইপের বানাতে 50 টাকা লাগবে। তাই তোমার দাদা ভাই বললো ঠিক আছে, তাহলে আমাদেরকে একটা স্টিক বানিয়ে দিন। তারপরে ওই ফুল যে বিক্রি করছে ওই দাদাভাই একটা আমাদের জন্য স্টিক বানাচ্ছে। আর হচ্ছে স্টিকটা কত সুন্দর লাগছে, মানে যখন বানাচ্ছে কি সুন্দর দেখতে লাগছে ফুলগুলো। আর এই শীতের সময় তো কত রকমের ফুল, সেইগুলো দিয়ে বেশ সুন্দর করে তারা স্টিক বানাচ্ছে। আর আমরা এই বসে বসে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কত সুন্দর ফুল। এই যে ফুলের স্টিকটা ফাইনালি বানানো হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে এই শীতের সময়। আর এই যে সামনেই চার্চ দেখা যাচ্ছে, আমরা মানে হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি। দেখি আর দেখছি দুদিকে কি সুন্দর দোকান বসেছে, কত সুন্দর রং বেরঙের খেলনা, তারপরে খাবারের দোকান। আর হচ্ছে মাথায় দেওয়া এক রকমের ফুল, এই যে সবাই মাথায় দিয়ে ঘুরে বেড়াচ্ছে, খুব ভালো লাগছে। আর ফাইনালি আমরা চলে এসেছি চার্চের সামনে, একদম পুরো মেন গেটের সামনে। আর ঢুকার মুখেই পুরো একদম মানে যীশু খ্রিস্টের পুরো জীবনের যে একটা হিস্ট্রি, সেটা মানে তুলে ধরেছে ছবির মাধ্যমে। মানে ছোট ছোট খেলনা পুতুলের যে আকার, ওই ধরার সামনে সান্তা ক্লজ দাঁড়িয়ে রয়েছে। আর এখানে সবাই সেলফি নিচ্ছে। আর এখানে মানে অনেক নিরাপত্তা রক্ষীরা সব দাঁড়িয়ে রয়েছে, তারা সাইড করছে। তারপরে হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি, মানে চার্চের সামনের গেটেই। আর হচ্ছে কিন্তু সামনে যেতে যেতে হচ্ছে একটা মানে সিকিউরিটি গার্ডের কাছে শুনলাম যে আজকে নাকি চার্চ মেন গেট খুলবে না, মানে ভিতরে যে যীশু খ্রিস্টের মূর্তি সেটা আমরা দেখতে পাইনি। এটাই মানে শুনে খুব খারাপ লাগলো। আর হচ্ছে এত মনটা ভেঙে গেল, খুব কষ্ট হচ্ছিল। এবার সবাইকে সরিয়ে দিচ্ছে। তারপরে হচ্ছে ওখানে কাউকে দাঁড়াতে দিচ্ছে না। এত মানে খারাপ লাগছে যে কি বলবো বন্ধুরা, কিছু বলার নেই। এত আশা নিয়ে গেছিলাম আমরা দেখব, তোমাদেরকে দেখাবো, কিন্তু কিছুই মানে হলো না। তাই ওখান থেকে বেরিয়ে আসলাম। বন্ধুরা, আমরা তো চার্জে গেলাম, দেখলেন তো আপনারা, চার্জ আজকে বন্ধ। কি করবো এখন, বাড়ি চলে যাচ্ছি, আপনাদেরকে দেখাতে পারলাম না, মানে খুবই দুঃখ লাগছে। আর মানে ঠিক আছে, এবছর হলো না, সামনের বছরে আসার ইচ্ছা আছে, আসবো, আপনাদেরকে দেখাবো, আপনারা থাকবেন আমাদের সঙ্গে, দেখবো। আর ঘুমিয়ে পড়েছে, আর ভাবছি এখানে না জেগে রয়েছে, আমরা এখানে একটু খাওয়া দাওয়া করব। হ্যাঁ বন্ধুরা, আমরা এই যে টিফিন নিয়ে এসেছি, এই যে লুচি রয়েছে আর রুটি, আর হচ্ছে বাঁধাকপি আলুর তরকারি করে নিয়ে এসেছি। এই যে সবাই মিলে খাচ্ছে, এই যে আমার বোন, আর এই যে আমার ছেলে, বড় ছেলে, আর এই যে আমার বোনের মেয়ে, আর সেই যে ভাই, ওরা সবাই এখন আমরা খাবো, খাওয়া দাওয়া করবো, করে তারপর বাড়ির দিকে রওনা হব। আর বাড়িতে যেতে যেতে দেখি রাস্তায় আপনাদেরকে আর কিছু দেখাতে পারি নাকি, তাহলে আমাদের সঙ্গে থাকুন। এই যে বাড়ি যাওয়ার পথে এই ফলগুলো দেখলাম, খুব সুন্দর লাগছে দেখতে, তাই কিনে নিলাম। এই ফলগুলোর নাম যদি আপনারা জানেন প্লিজ কমেন্ট করে কিন্তু বলবেন অবশ্যই। আর হচ্ছে আপনাদের সঙ্গে দেখা হবে বাড়িতে গিয়ে সব কিছু বলবো। তাহলে চলুন, আমরা চলে এসেছি ব্যান্ডেল চার্চ থেকে। আর অনেকক্ষণ আগেই আমরা এসেছি, এসে খুব শরীরটা ক্লান্ত লাগছিল, তাই একটু রেস্ট নিচ্ছিলাম। কারণ সেই অনেক ভোরে উঠেছি, সেই 5টার সময়, তারপর অনেকটা গাড়ি জার্নিং করে গেছিলাম, তারপরে এসেছি। আর একটু মনটাও খারাপ, কারণ ভেবেছিলাম ওখানে গিয়ে
মানে আমরা চার্চের ভিতরে ঢুকতে পারবো, অনেক কিছু দেখতে পারবো, কিন্তু ফাইনালি তো কিছুই দেখা হলো না, আপনাদেরকেও কিছু দেখাতে পারলাম না, তাই কিছু মনে করবেন না। কিছুদিন পরে আবার গিয়ে আবার আমরা দেখাবো, আপনাদেরকেও দেখাবো, আমরাও নিজেরাও দেখতে পারবো। আর হচ্ছে বেশি মানে ভিডিওটা বড় করলাম না, কারণ হচ্ছে এইটাই আমার ফার্স্ট মানে ব্লগ। আর জানেন তো প্রথম ব্লগ, অনেক কিছু ভুল ত্রুটি হতেই পারে, যদি কথাতে বা ক্যামেরাতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। আর চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে আনতে। ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, একটু বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ আমাদের মতন যারা দূর থেকে যাবে তারা তো ওই ফেরত চলে আসবে বাড়িতে, কারণ হচ্ছে তারা জানবে না যে 25শে ডিসেম্বর আর 1 জানুয়ারির দিনকে চার্চ বন্ধ থাকে। সেই কারণে আপনারা এই ভিডিওটা বারবার শেয়ার করবেন সবার কাছে, সবাই যদি ভিডিওটা দেখে তাহলে জানতে পারবে। আর অন্য দিন যাবে, এই দুটো দিন বাদ দিয়ে অন্য দিন গেলে চার্চ খোলা পাবে, দেখতে পারবে। তাহলে বন্ধুরা, পরের ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে দেখা হবে। গুড নাইট।